মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি প্লিজ মেঘকে আর আমার স্ত্রীকে একটু বুঝিয়ে বলুন যে ময়ূরীর কন্ডিশন যথেষ্ট স্টেবল, এত চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, আমি তো অলরেডি সিস্টারকে বলে এসেছি আপনাদের জানিয়ে দেওয়ার জন্য। সি ইজ পারফেক্টলি অলরাইট। হ্যাঁ, প্রেশারটা একটু ফ্ল্যাকচুয়েট করছিল আর স্যাচুরেশন লেভেলটা আপ ডাউন করছিল বলে আমি অবজারভেশনে রেখেছি। আর তাছাড়া এখানে সাপোর্ট সিস্টেম সব অ্যাভেলেবেল রয়েছে, আর আপনারাও তো আউট অফ রিচ নন। দরকার হলে আমরাই আপনাদের ফোন করে ডেকে আনবো। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ডক্টর। কি মেঘ, এবার শান্তি তো? তাহলে এবার একটু হাসো। যেভাবে এতটা রাস্তা ছুটে এলে, অবশ্য ভয়টা আমরা সবাই পেয়েছিলাম। আমি কিন্তু আগেই বলেছিলাম যে এতটা উতল হওয়ার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যেটা হওয়ার হয়ে গেছে। আচ্ছা আমরা কিন্তু এখন গিয়ে অনুষ্ঠানটা জয়েন করতে পারি, এমন কিছু টাইম হয়নি। ডাক্তারবাবু, ময়ূরীর অসুখটা আবার বাড়বে না তো? মানে রক্ত দেওয়ার দরকার পড়বে না তো? না না, দেখুন যা যা টেস্ট হয়েছে তার ভিত্তিতে আমি বলতে পারি এবার ব্লাড দেওয়ার দরকার পড়বে না। ওর কপালে একটা ইনজুরি আছে ঠিকই, কিন্তু সেভাবে ব্লাড লস হয়নি। তবে ময়ূরীর ক্ষেত্রে মাঝে মধ্যে রিল্যাপস করাটা তো হঠাৎই হয়েছে, প্রায়র ইন্ডিকেশন ছাড়াই। তো সেটা যে হতে পারে তার পসিবিলিটিস তো এভাবে উড়িয়ে দেওয়া যায় না, তাই না? আশ্চর্য তো, এই পসিবিলিটিটা তো ওর থ্রু আউট দ্য ইয়ার 24 ঘন্টাই থাকে। এটা তো আর নতুন করে জানার কিছু নেই। হ্যাঁ তা ঠিক। মেঘ, ওটা নিয়ে একদম ভেবো না, পজিটিভ ভাব। আর আমাদের কিন্তু এবার যাওয়া দরকার, কারণ গেস্টদের অনেকে ফেরার সময় হয়ে গেছে। একদম তাই। তুমি অনেকটা সময় নষ্ট করেছো, তুমি নীলকে নিয়ে এগিয়ে যাও। আর ডক্টর, হসপিটালকে প্লিজ একটু ইনফর্ম করে দেবেন যে যদি মেঘের সঙ্গে যোগাযোগ করার হয় সেটা যেন আমার থ্রু দিয়ে হয়। আর ওর একটা স্পেশাল দিন তো আজকে জীবনের। হ্যাঁ, সে তো দেখেই বুঝতে পারছি। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ ডক্টর। প্রফেসর রায়, বলুন। আপনাদের কিন্তু থাকার দরকার নেই, আপনারাও চলে যেতে পারেন। দাদা আপনারা প্লিজ আমাদের সঙ্গে রিসেপশনে জয়েন করুন, আমরা কিন্তু আশা করে আছি। আসলে আজকে একটু টায়ার্ড ফিল করছি, এতে বাড়িতে গিয়ে একটু রেস্ট নিতে পারলে বোধ হয়। না না, আমি জোর করছি না, সত্যি তো আপনাদের ওপর দিয়ে যা ধকল গেল। অনিন্দ, বাড়ি যেতে হলে তুমি যাও, আমি এখানেই থাকবো। তুই তো নিজেই শুনলে ভালো আছে ময়ূরী, এখন বসে থাকার কি দরকার? আছে দরকার, তুমি বুঝবে না। তোমাদের কারোর কোনো চিন্তাই নেই ময়ূরীকে নিয়ে। অনিন্দ, ও কিন্তু শুধুই একজন ক্রিমিনাল নয়, আমাদের মেয়ে অনিন্দ, আমাদের বড় মেয়ে, বড় সন্তান, সেটা তুমি ভুলে যেও না। ঠিক আছে, তোমরা এগিয়ে যাও। নীল, ভেরি সরি এইভাবে বিব্রত করবার জন্য। ইটস ওকে আঙ্কেল। এক্সকিউজ মি, হ্যাঁ আমি একটু রাউন্ডে যাব। শিওর শিওর শিওর। শুনুন না, আপনার সঙ্গে আমার একটু আলাদা করে কথা আছে, আপনার কি সময় হবে? হ্যাঁ, আপনি বরঞ্চ আমার কেবিনে আসুন। আচ্ছা, তোমার এখন ওনার সাথে কি দরকার বলো তো? তুমি রিসেপশনে যাবে না? কটা বাজে দেখেছো? হ্যাঁ সত্যি, বাড়ি থেকে কিন্তু অলরেডি অনেকগুলো ফোন এসে গেছে। আর দেখো, তুমি না গেলে মা কিন্তু কিচ্ছু মুখে দেবে না। কাকুমনি, জাস্ট এই কাজটা সেরেই চলে যাব। নীল প্লিজ, একটু দরকার আছে। ঠিক আছে, কিন্তু আমি যেতে পারি তোমার সঙ্গে? এসো। হ্যাঁ চলো, কিন্তু যা কথা বলো তাড়াতাড়ি বলবে কিন্তু। চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।